হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1 র্যাপিড রিডারের ম্যাকবেথটা আমি পড়াচ্ছিলাম। তার 3টে পার্ট আমি পড়িয়ে দিয়েছি। 4 নম্বর অংশটা আমি পড়া শুরু করছি, বঙ্গানুবাদ করব, ভালো করে শোনো। তার আগে 3 পার্টের অংশটা একটু বলে নিই। যে থার্ড স্পিরিট মানে তৃতীয় যে আত্মা, সে ম্যাকবেথকে এসে কি বললো না, বললো বীর মানে জঙ্গলটা যতক্ষণ না পর্যন্ত ডানসেনেন পর্বতের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভয়ের কারণ নেই, তুমি শান্তিতে থাকো। আর মাতৃজঠর থেকে জন্মানো কোনো মানুষ তোমার মৃত্যু করতে পারবে না, মানে তোমাকে মারতে পারবে না। এইটা শুনে যখন শুনছিল সেই সময় দেখা গেল কি, যে ওই 3জন যে ভুতুরে বোন, যে জাদুমন্ত্রী দিয়ে যে কড়ার মধ্যে রান্না করছিল, নানা রকম উপচার দিয়ে যে করছিল, গরম করছিল, সেইগুলো, এই কড়াটা হঠাৎ করে মাটির মধ্যে ডুবে গেল। দেখো, শুরু করছি। হিয়ার দ্য কলডন sank into the ground, মাটির মধ্যে ডুবে গেল, অ্যান্ড দ্য নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা সুরেলা শব্দ, আওয়াজ, গান, মিউজিক শুনতে পাওয়া গেল। দ্য 8 শ্যাডোস লাইক কিংস পাস বাই ম্যাকবেথ, ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল 8খানা ছায়ামূর্তি, রাজার মতো দেখতে 8টা ছায়ামূর্তি ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, ব্যাঙ্কো তার মধ্যে লাস্ট একজন ছিল, অল smeared with blood, যে পুরো রক্তাক্ত হয়েছিল। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, ব্যাঙ্কো ম্যাকবেথের দিকে চেয়ে হাসলো। ব্যাঙ্কো বোর এ গ্লাস, একটা আয়নাও দেখালো, হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজ, যেটাতে অনেক জনের ছবি দেখা গেল, তার মধ্যে সেগুলোর দিকে ব্যাঙ্কো নির্দেশ করছিল ওই আয়নার মধ্যে দিয়ে। ম্যাকবেথ বুঝতে পারলো কি, দেখো, দ্যাট দিস ওয়ার দ্য পস্টারিটি অফ দ্য ব্যাঙ্কো, এরাই হলো ব্যাঙ্কোর উত্তরাধিকারী, যারা তাদেরকে এই ছায়ামূর্তি, এই 8জন ছায়ামূর্তিকে পরপর সে দেখতে পেয়েছে আয়নায়। হু রেন আফটার হিম ইন স্কটল্যান্ড, যে স্কটল্যান্ডে তারপরে তারাই রাজত্ব করবে। দ্য 3 উইচেস ড্যান্স উইথ সফট মিউজিক, একটা সফট মিউজিক, একটা একটা সুরেলা শব্দ সঙ্গে এই 3জন ডাইনি কি করলো, তারা নাচতে শুরু করলো। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি, তারা যেন তার কাজটা করে দিয়েছে এইরকম একটা দেখিয়ে ওয়েলকাম টু ম্যাকবেথকে অভিবাদন করলো। অ্যান্ড ভ্যানিশ ইন দ্য এয়ার, এবং হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। তারপরে প্যারাগ্রাফে দেখো, দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ ওয়াজ দ্যাট ম্যাকডাফ, দ্য থেন অফ 5, হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড। প্রথম যে ঘটনাটা, মানে প্রথম যে খবরটা ম্যাকবেথের কাছে এলো, যখন ম্যাকবেথ এই ডাইনিদের গুহার থেকে বেরিয়ে এলো, সেখান থেকে প্রথম খবর পেলো যে ম্যাকডেভ, যে 5-এর প্রশাসক, সে কি করছে, ইংল্যান্ডে পালিয়ে গেছে। টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম টু ডিসপ্লেস ম্যাকবেথ, মানে ওই ম্যাকবেথকে সরানোর জন্য এবং ম্যালকমকে রাজা করানোর জন্য যে ইংল্যান্ডে যে সেনাদল তৈরি হয়েছিল, সেই সেনাদলে যোগদান করার জন্যই এই 5-এর প্রশাসক ম্যাকডাফ সেখানে যোগদান করলো, ইংল্যান্ডে পালিয়ে গিয়ে। অ্যান্ড দ্য রাইট হেয়ার আপন দ্য থ্রোন টু স্কটল্যান্ড, মানে ম্যাকবেথকে যে আসল উত্তরাধিকারী হওয়া উচিত, যে স্কটল্যান্ডের রাজা, তাকে বসাবার জন্যই সে ওখানে মানে সেনাদের সঙ্গে যোগদান করলো। স্টাং উইথ রেজ, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, প্রচণ্ড ক্রোধে রেগে গিয়ে ম্যাকবেথ কি করলো, এই ঘটনা যখন শুনলো যে ম্যাকডাফ তাকে হারাবে বলে, তাকে মারবে বলে ইংল্যান্ডের সেনাদের সঙ্গে যোগ দিয়েছে, এই ঘটনা শুনে ম্যাকবেথ প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে কি করলো, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ দ্য ম্যাকডাফ, ম্যাকডাফের দুর্গে আক্রমণ করলো। ম্যাকডাফের ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, ম্যাকডাফের স্ত্রীকে এবং বাচ্চাদের, হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড দ্য স্কটল্যান্ড, যাদেরকে ওই ম্যাকডাফ কি করেছিল, স্কটল্যান্ডে রেখে গিয়েছিল। ওয়ার ব্রুটালি স্লটার্ড, তাদেরকে নির্মমভাবে ম্যাকবেথ কি করলো, খুন করলো। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিনেটেড দ্য নোবেলিটি ফ্রম ম্যাকবেথ, মানে মহান অভিজাত লোকেরা তার এই নির্দয় কাজের জন্য, এই নির্মম কাজের জন্য ম্যাকবেথকে একা করে দিল, মানে কেউ আর তার সঙ্গ নিতে চাইল না। মেনি ফ্ল্যাড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকেই পালিয়ে গেল ম্যালকম আর ম্যাকডাফের সঙ্গে যোগদান করার জন্য। হু আর নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা এখন একটা শক্তিশালী সেনা হিসাবে আসতে চলেছে। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড,
ইংল্যান্ডে যে শক্তিশালী ক্ষমতা হিসাবে যেটা আসতে চলেছে ম্যাকডাফ এবং ম্যালকমের ম্যালকম এবং ম্যাকডাফের আদিত্যে, তো সেই দলেতে ওদের অধিপতিত্বে সেই দলেতেই তারা যোগদান করতে গেল। অ্যাট দ্য রেস্ট সেক্রেটলি উইশেস সাকসেস দেয়ার হুইচ রেস্ট ইংল্যান্ড অ্যান্ড দ্য রেস্ট সেক্রেটলি উইশেস সাকসেস টু দেয়ার আর্মস। আর বাকিরা খুব গোপনভাবে তারা এই সেনাদের সফলতার কামনা করতে লাগলো। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে উড নট টেক অ্যাক্টিভ পাথ, কেননা তারা ম্যাকবেথের ভয়েতে তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারেনি। তাহলে কি হলো, কিছু লোক তো পালিয়ে গেল ইংল্যান্ডে সক্রিয় অংশগ্রহণ করার জন্য, এই ম্যাকবেথকে হারাবার জন্য, ম্যাকবেথকে হারাবার জন্য তারা সেনা দলে যোগদান করবে বলে চলে গেল। আর কিছু লোক যারা যেতে পারলো না ম্যাকবেথের ভয়ে, তারা এই সেনা দলের যুদ্ধে সফলতা কামনা করতে লাগলো, কিন্তু তারা যেতে পারলো না। এভরিবডি হেটেড ম্যাকবেথ, কিন্তু সকলেই ম্যাকবেথকে ঘৃণা করতে লাগলো দ্য টাইর্যান্ট, অত্যাচারী হিসাবে। নো বডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করতো না, বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সকলেই তাকে সন্দেহ করতো। অ্যান্ড বিগ্যান টু এনভি দ্য কর্ডলিশন অফ দ্য ডানকান, অ্যান্ড হি বিগ্যান, মানে ম্যাকবেথ কি করলো, শুরু করলো ডানকানকে হিংসা করতে। ডানকান তো মরে গেছে, রাজা ডানকান মরে গেছে, কিন্তু তার যে সমাধিপ্রাপ্ত হয়েছে, হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন এ গ্রেভ, যে সুন্দরভাবে গভীর ঘুমে আচ্ছন্ন সমাধিপ্রাপ্ত, তাকেই এখন হিংসা করতে শুরু করলো। মানে ভাবছে যে আমার জীবনটা এত রকম দুর্বিষহ হয়ে উঠেছে, এত রকম সমস্যার মধ্যে যাচ্ছে, কিন্তু ডানকান কি করছে, গভীর ঘুমে সমাধিপ্রাপ্ত হয়েছে, তার থেকে ডানকান ভালো আছে। এগেনস্ট হুম দ্য ট্রেজন হ্যাড ডান এ ওয়ার্স, যার বিরুদ্ধে অনেক শয়তানি করা হয়েছিল, সব থেকে খারাপ শয়তানি করা হয়েছিল, যার বিরুদ্ধে হিংসাত্মক বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, সেই ডানকান এখন গভীর ঘুমে প্রশান্তিতে রয়েছে। নাইদার স্টিল নর পয়জন, কোনো তরবারি বা কোনো বিষক্রিয়া, ডোমেস্টিক ম্যারেজ, কোনো গৃহযুদ্ধ, নর ফরেন লেভিস, বা বিদেশি শুল্ক, উড হার্ট হিম এনি লঙ্গার, তাকে আর কোনো রকমই বিচলিত করতে পারবে না। তাহলে তরবারির আঘাত বা বিষক্রিয়া বা গৃহযুদ্ধ বা ফরেন বা বিদেশি শুল্ক আদায় করা, এই সমস্ত কোনো কিছুই তাকে মানে এই ডানকানকে আর বিচলিত করতে পারবে না। মিনওয়াইল দ্য কুইন, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার অফ দ্য উইকেডনেস, মানে যার এই সমস্ত খারাপ কাজের একমাত্র অংশীদার ছিল, সে হচ্ছে লেডি ম্যাকবেথ, এই মিনওয়াইল দ্য কুইন, রানী, in whose bosom he could sometimes seek a momentary repose from this terrible dream which afflicted them both, মানে এই যে দুঃস্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন সারা জীবন ধরে তাদের যে ঘুরে বেড়াচ্ছিল তাদের আশেপাশে, তাদের দুজনকেই, সেইখান থেকে সে কিছুটা হলেও শান্তি পেত। ম্যাকবেথ কিছুটা হলেও শান্তি পেত যে তার সঙ্গিনী ছিল, ছায়া সঙ্গিনী ছিল, সেই তার স্ত্রী, তার বুকে মাথা রেখে সেও কি করলো না, সেও পাস্ট আউট, সেও মারা গেল, মানে ম্যাকবেথের বউ লেডি ম্যাকবেথ মারা গেল। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, she began to suffer from somnambulism and she ultimately died, মানে সে এই যে দোষ এবং অপরাধের যে দংশন, এই জ্বালা থেকে মুক্তি পেতে পারলো না বলে সে ঘুমের মধ্যে হেঁটে বেড়াতে লাগলো, আর আলটিমেটলি ডায়েড, মানে সে মারা গেল, আর শেষ পর্যন্ত মারাই গেল, মানে মৃত্যুবরণ করলো। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ তো একাকী হয়ে গেল। সি গট কেয়ারলেস লাইফ, তার আর জীবনটা তার একটা অগোছালো হয়ে পড়লো, অ্যান্ড লং ফর ডেথ, এবং সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রোজড হিম হু রিমেন্ড অফ হিজ এনশিয়েন্ট কারেজ, তাদের ম্যালকমের যে বিশাল সেনাবাহিনী তার কাছে এসে গেছিলো, সেটাতে তার পুরনো মানে আগেকার সাহসটা আবার তার মধ্যে জাগিয়ে তুললো। হি ডিটারমিন্ড টু ডাই উইথ আর্মার্স হিজ ব্যাক, সে চিন্তা করলো, ম্যাকবেথ চিন্তা করলো যদি মরতেই হয় তো যুদ্ধ করেই মরবে, লড়াই করেই মরবে। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিজ কাইন্ড ফলস এ উম্যান উম কুড কিল হিম, বলছে যে এই যে হলো ফলস ইন কনফিডেন্স, সরি, দ্য হলো প্রমিসেস অফ থ্রি উইচেস মানে তিনজন ডাইনির যে ফাঁকা আওয়াজ, মানে ফাঁকা আওয়াজ বলতে এখানে কি হচ্ছে যে মানে অন্তঃসার শূন্য, যে তার কোনো মানে হয় না, যে প্রতিজ্ঞা যে তারা ভবিষ্যৎবাণী করেছিল সেটা তার মনে সামান্য হলেও আশা জাগালো, কনফিডেন্স জাগালো ম্যাকবেথের মনে। অ্যান্ড হি রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস, এবং এই আত্মার ভবিষ্যৎবাণী সে মনে করলো
that no one born of woman womb could kill him, যে মাতৃ জঠর থেকে জন্মানো কেউই তো তাকে মারতে পারবে না, এই আশায় সে কিছুটা হলেও স্বস্তি পেল। He also believed in soothsaying that he could not be vanished until Birman would come to Dunsinane। মানে সে এটা পেলেও এটা বিশ্বাস করেও শান্তি পেল যে সে কখনোই তাকে কেউ শেষ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বীরমানের জঙ্গল এই ডান্সিনেন পাহাড়ের দিকে আসছে। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটা সে ভেবেছিল যে বীরমানের জঙ্গলটাকে উবড়ে নিয়ে ডান্সিনেন পাহাড়ের দিকে আনা কারোর পক্ষে অসম্ভব ব্যাপার, একটা অবাস্তব ব্যাপার। সো হি শাট হিমসেলফ ইন দ্য ওন ক্যাসেল, সেই জন্য সে কী করলো, নিজের দুর্গের মধ্যে নিজেকে বন্ধ করে রাখলো। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউট ইমপ্রেগনেবল, মানে যেটা একদম প্রচণ্ড রকম দুর্গম ছিল, মানে দুর্ভেদ্য ছিল, যেখানে কেউ যেতে পারতো না, পারা সম্ভব ছিল না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং অপেক্ষা করতে লাগলো ম্যালকম কখন তাদের আক্রমণ করে। ফাইনালি এ ডে কেম হোয়েন মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একজন বার্তাবাহক তার কাছে এলো, ফাইনালি তার কাছে এলো। অ্যান্ড পেল অ্যান্ড ট্রেমলিং ফিয়ার, এবং কাঁপতে কাঁপতে ভয়ার্ত অবস্থায়, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, যে প্রায় ম্যাকবেথকে ঘটনাটা বলতেই পারছিল না, দ্যাট হুইচ হি হ্যাড সিন, সে কি দেখেছে। ইয়েট হি অ্যাভার্টেড দ্যাট, তবু সে কাঁপতে কাঁপতে বললো কি, হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, সে দেখবে বলে সে পাহাড়ের উপরে সে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে। হি চান্স টু সি, সে দেখতে পেল বীরমান অ্যান্ড পারসিভ দ্য উড টু বি মুভিং, এগুলো বীরমানের জঙ্গলটা মনে হচ্ছে যেন নড়াচড়া করছে, মানে সামনে এগিয়ে আসছে। লায়ার রোড ম্যাকবেথ চিৎকার করে বললো, মিথ্যেবাদী কোথাকারে, ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যে কথা বলে থাকো, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালিভ আপন দ্য নেক্সট ট্রি, তোমাকে পরের গাছটায় বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। টিল ফ্যামিনাইন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না পর্যন্ত তুমি না খেয়ে মরো ততক্ষণ পর্যন্ত পরের গাছে বেঁধে তোমায় ঝুলিয়ে দেওয়া হবে। But now Macbeth had begun to doubt the equivocal savings of three spirits, এই তিনজন আত্মার যে দুমুখো কথাবার্তা, এটা থেকে ম্যাকবেথ এখন সন্দেহ হতে লাগলো। হি নেভার ফিয়ার্ড অফ বিইং ভ্যাঙ্কুইশড টিল বীরমান জঙ্গলটা সে কখনো ভয় পেত না, কারণ সে তাকে কেউ নিঃশেষ করতে পারবে না যতক্ষণ না বীরমানের জঙ্গল উড অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ডান্সিনেন পাহাড়ের দিকে যতক্ষণ না পর্যন্ত এগিয়ে আসছে। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এখন তো জঙ্গলটা দেখতে পাচ্ছে যে চলে আসছে। তাহলে হাউএভার সেড ম্যাকবেথ, তাহলে ম্যাকবেথ বললো, যাই হোক, ইফ দিস হুইচ হি ভাউচেস টু বি ট্রু, যদি ইফ দিস হুইচ ইজ রাইট ভাউচেস টু বি ট্রু, যদি এইটা ঘটনাটা সত্যি হতে থাকে, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, তাহলে আমাদের অস্ত্র ধরতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে পালানো যাবে না, নট স্টেইং হিয়ার, এভাবে থাকাও যাবে না। আই বিগ্যান টু বি ওয়ারি অফ দ্য সান, আমি সূর্যের অংশে লড়াই করবো। অ্যান্ড উইচ মাই লাইফ ইজ অ্যাট দ্য এন্ড, আমার জীবনের শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব। সেইং দিস হি সেল্ড ফোর্থ আপন দ্য বিসাইনার্স, মানে যারা তাকে অবরোধ করেছিল, সেই কথা বলে সে ঝাঁপিয়ে পড়লো। হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, যারা এই ক্যাসেলের দিকে অবরোধ করেছিল এসেছিল। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ মুভিং উড ওয়াজ ইজিলি সলভড, দ্য স্ট্রেঞ্জ সাইট অফ মুভিং উড ওয়াজ ইজিলি সলভড। আচ্ছা, আমি সেইং দি সেল্ড আপন ফোর্থ আপন দ্য ডিগ্রিজ অফ হু নাও রিচ দ্য ক্যাসেল, এই পর্যন্ত পড়িয়ে 4 নম্বর পার্টটা শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। নেক্সট 5 নম্বর পার্টের জন্য তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে যাবে, এটা বার করে দেবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, বুঝতে পারো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর আগামী পরীক্ষার শুভ কামনা করে আমি এই ভিডিওটা শেষ করলাম।